এক নম্বর আমার কাছে যে কিতাব আপনারা দেখতে পাচ্ছেন, এই কিতাবের নাম আল ফতোয়া আল বাজ্জাজিয়া, হানাফি মাজহাবের প্রসিদ্ধ ইমাম কারদারি রাহিমাহুল্লাহর লেখা ফতোয়া বাজ্জাজিয়া আমার কাছে রয়েছে, যেটা জাকারিয়া বুক ডিপো দেওবন্দ থেকে প্রকাশিত হয়েছে। ফতোয়া বাজ্জাজিয়া প্রথম নম্বর খণ্ডের 53 নম্বর পৃষ্ঠার শেষ লাইনে বলা হয়েছে, লা ইয়াকুমু বিদ-দুআই বা'দা সালাতিল জানাইজ, যে জানাজার নামাজের পর আর দোয়ার জন্য দাঁড়াবে না। কেন? লিআন্নাহু দুআন মাররা, কারণ জানাজা যেহেতু দোয়া, এজন্য তারপরে আর দোয়া করার দরকার নেই। লিআন্না আকসারাহা দুআআন, কারণ জানাজার অধিকাংশই হলো দোয়া। উনি যেটা বলেছেন এটা হানাফি মাযহাবের যথাযোগ্য কথা ন, এটা উনি অসম্পূর্ণ একটা বাক্য বলেছেন। ইমাম কারদারি অন্য জায়গায় বলেছেন এখানে মইয়তের জন্য দোয়া করা এটা একটা মইয়তের হক। আজকে একটি বিষয় নিয়ে আপনাদের সম্মুখে দণ্ডায়মান হলাম। বিষয়টা হচ্ছে, আমরা যে মানুষ মারা যখন যাই তখন জানাজার নামাজ পড়ি। জানাজার নামাজের পরে মইয়তের জন্য, মুমিন মুসলমানদের জন্য দোয়া করা জায়েজ কিনা, এ লক্ষ্যে কওমিদের একজন বক্তা রেজাউল করিম আবরার সাহেব, উনি জানাজার নামাজের পরে মইয়তের জন্য দোয়া করাকে এটা হানাফি মাযহাবের একটি ফতোয়ার কিতাব থেকে উনি বলেছেন এটা জায়েজ নাই, এটা না জায়েজ। আসুন আমরা একটু এই বিষয়টা একটু পরিষ্কার হই। সর্বপ্রথম আমি আপনাদের সম্মুখে একটি কোরআনে পাকের আয়াত, সূরা হাশরের 10 নম্বর আয়াতে কারিমা, আল্লাহ বলেছেন, আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান ওয়ালা তাজআল ফি কুলুবিনা গিল্লাল লিল্লাযীনা আমানু রব্বানা ইন্নাকা রাউফুর রহিম। আল্লাহ বলেছেন, যারা ঈমান অবস্থায় দুনিয়া থেকে চলে গিয়েছেন, আপনাদের সাবেক হয়েছেন, অগ্রবর্তী হয়েছেন, তাদের ব্যাপারে তোমরা বক্রতা করিও না, অর্থাৎ তাদের জন্য দোয়া করো। এটা আল্লাহ পাক সূরা হাশরের মধ্যে আমাদেরকে নির্দেশ দিয়েছেন। এবার আসুন একটি হাদিসে পাক, যেটা সুনানু আবি দাউদ শরীফের হাদিস, যে হাদিসে পাকের মধ্যে আছে, ইদা সল্লাইতুম আলাল মাইয়্যিতি ফাখলিসু লাহুদ্দুয়া, যে রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তোমরা মইয়তের জন্য নামাজ পড়বে, ইদা সল্লাইতুম আলাল মাইয়্যিতি ফাখলিসু লাহুদ্দুয়া, তার জন্য একনিষ্ঠতার সাথে তার জন্য দোয়া করো, তার জন্য মাগফিরাত কামনা করো। এটা একজন মুসলমান অপর মুসলমানের উপর হক। তাহলে আমরা হাদিস শরীফ থেকে স্পষ্ট হলাম, দোয়া করার জন্য আল্লাহর পিয়ারা মাহবুব নবী আমাদেরকে নির্দেশ দিয়েছেন। দেখুন, এবার হানাফি মাযহাবের প্রখ্যাত ফতোয়ার কিতাব বদায়ুস সানায়া ফি তরতিবিস শারাঈ, এই কিতাবের মধ্যে ইমাম কাসানি উনি নকল করছেন একটি হাদিসে পাক। হাদিসটা হলো এই, আল্লাহর পেয়ারা মাহবুব নবীর একজন জলিলুল কদর সাহাবী, ওনার নাম হচ্ছে আবদুল্লাহ ইবনে সালাম। উনি বুখারী শরীফের মধ্যে রেওয়ায়েত আছেন, উনি দুনিয়ার জমিন একজন জান্নাতি ব্যক্তি। ও সম্পর্কে একটি হাদিসে পাক নকল হচ্ছে যে, রুবিয়া আন আবদুল্লাহ ইবনে সালাম আন্নাহু ফাতাত্তু সলাতু আলাল জানাজাতিন উমর রাদিয়াল্লাহু তাআলা, যে একদিন একজন ব্যক্তি মারা গেল, ওনার জানাজা পড়ল উমর রাদিয়াল্লাহু তাআলা। তখন আবদুল্লাহ ইবনে সালাম বললেন যে, তোমরা তো আমি আসার আগে আগে তোমরা জানাজা শেষ করে ফেলেছ, আমি তো জানাজা পড়তে পারলাম না। তো উনি বললেন, ইন সাবাক তুমুনি বিসসালাতি আলাই, তোমরা আমার আগে জানাজা পড়েছ, ফালা তুসবিকুনি বিদুআই লাহু, যে দোয়া করার ব্যাপারে তোমরা আমার আগে অগ্রবর্তী হইও না। সুতরাং বোঝা গেল যে সাহাবা একরামের আমল ছিল, অভ্যাস ছিল, যে একজন মানুষের জানাজা পড়ার পরে ওনার জন্য দোয়া করত। এটা হানাফি মাযহাবের প্রখ্যাত একটা মুস্তনদ ফিকহের কিতাব, ফতোয়ার কিতাব বদায়ুস সানায়া, ইমাম কাসানি এটা 2 নম্বর খণ্ড 339 নম্বর পৃষ্ঠার মধ্যে এই হাদিসটা নকল করেছেন। সুতরাং বোঝা গেল যে সাহাবা একরামের অভ্যাস ছিল, এটা জানাজার নামাজের পরে দোয়া করা, এটা ওনাদের একটা বড় অভ্যস্ত একটা কাজ ছিল। এবার একটা দেখুন হাদিসে পাকের মধ্যে আরেকটি হাদিসে পাক উনি নকল করেছেন ইমাম কাসানি। এখানে বলা হচ্ছে, আন্নান নবিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা আলা জানাজাতিন, যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা জানাজা পড়ল, ফালাম্মা ফারাগা যা উমরু,
তখন জানাজা শেষে উমর রাদিয়াল্লাহু তাআলা আসলো, ও মা হু কৌমুন, তার সাথে একটা দল আসলো। ফাহারাদা আইন ইউসাল্লিয়া সানিয়ান, তখন উমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো জানাজা পড়তে পারলাম না, আমরা দ্বিতীয়বার জানাজা পড়ি। ফাকাল আলাহুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উমরকে বললেন, হে উমর, আসসালাতু আলাল জানাজাতি লা তুয়াদু, জানাজা তো একবার পড়লে হয়ে যায়, জানাজা দুইবার পড়তে হয় না, আদা করতে পারে না। তবে ওয়ালাকিন উদু লিল মাইয়্যিতি, তুমি মৈয়তের জন্য দোয়া করো, ওয়াস্তাগফির লাহু, তার জন্য ইস্তেগফার করো। তাহলে রসুল পাকের সরাসরি একটা হাদিসে পাকের মধ্যে আমরা জানলাম যে জানাজার পরে দ্বিতীয়বার জানাজা পড়ার সিস্টেম রসুল পাক বললেন ইসলামের মধ্যে নাই, তবে দোয়া করার বিধান কিন্তু ইসলামের মধ্যে আছে। এটা কিন্তু জানাজার পরের কথা। কপলার দাফন, এটা বাহাদার দাফন না, কপলার দাফন। কারণ এটা আলোচনাটা হচ্ছিল কিন্তু জানাজার ময়দানে। সুতরাং এ হাদিস দ্বারা স্পষ্ট হয়ে গেল যে জানাজার নামাজের পরে মৈয়তের জন্য দোয়া করা এটা একটা উত্তম কাজ, মৈয়তের জন্য একটা ফলপ্রসূ কাজ। এবার আসুন, দোয়া যদি বারবার করি আমরা, এটার নিষেধাজ্ঞা ইসলামের মধ্যে আছে কিনা। দেখুন, ইমামে কাসানি বোধহয় সোনাইয়ের মধ্যে একই পৃষ্ঠার মধ্যে উনি নকল করেছেন যে উনি বলেছেন লা বাসা বিতকরারি দোয়া, যে দোয়া যদি বারবার করে এটার মতো কোনো সমস্যা নেই। লা বাসা, কোনো সমস্যা নেই। দোয়া বারবার করা, তকরার করা, এখানে কোনো ইসলামের মধ্যে নিষেধাজ্ঞা নেই, উনি স্পষ্ট ভাষায় বলেছেন। সুতরাং মুসলমানের জন্য দোয়া করা এটা তো অপর মুসলমানের উপর হক। এটাকে যারা বাধা দিচ্ছেন, এটা মূলত মুসলমানের যারা মৈয়ত, যারা মারা গিয়েছেন তাদের বড় দুশ্মনী করার জন্য। এটা বিশেষ করে ওয়াহাবি নামক কওমি নামক সম্প্রদায় যারা আছেন, ওনারা নাজায়েজের ফতোয়া বলে বলে এটা মানুষকে একটি উত্তম কাজ থেকে বাধা দিতে চায়। দেখুন, একই হাদিস কিন্তু আল মবসুত ইমাম সরকসি, এটা একটা মুস্তনদ ফেকার কিতাব। ইমামে সরকসি আল মবসুত প্রথম নম্বর খণ্ডের 280 নম্বর পৃষ্ঠার মধ্যে একই হাদিসগুলো উল্লেখ করেছেন। এখানে বলা হয়েছেন যে মৈয়তের জন্য দোয়া করা এটা একটা মৈয়তের হক। সুতরাং দোয়া বারবার করলে এটা কোনো নিষেধাজ্ঞা আসে না, যেহেতু দোয়া করার জন্য রসুল পাক হাদিস শরীফের মধ্যে স্পষ্ট বলেছেন। আবু দাউদ শরীফের হাদিসের মধ্যে আপনারা শুনেছেন। সুতরাং আমাদের একটি জিনিস মনে রাখতে হবে যে মৈয়ত যিনি আমাদের থেকে বিদায় নিয়েছেন ওনার জন্য দোয়া করা এটা মুসলমানের উপর হক। এটা করলে মৈয়তের জন্য বড়ই লাভ। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা মৈয়তের জন্য বেশি বেশি দোয়া করো, কেননা কবরের জগতে যখন ওনাকে দাফন করা হবে এটা হচ্ছে আখিরাতের একটা প্রথম স্থান। উনি যাতে ইস্তেকামত থাকে ইসলামের উপর, তার জন্য তোমরা একটু দোয়া করো। এটা রসুল পাকের অসংখ্য হাদিস দ্বারা প্রমাণিত হয়ে যায়। এবার একটি ফেকার এবারত নিয়ে যে কওমিদের বক্তা রেজাউল করিম আবরার সাহেব ফতোয়ায়ে বাজ্জাজিয়ার একটা এবারত নকল করে উনি দুকাবাজি করেছেন। দেখুন, ফতোয়ায়ে বাজ্জাজিয়া এটা সামগ্রিক একটা ফতোয়ায়ে আলমগিরি 12 খণ্ডর একটা কিতাব। এখানে এর ধারাবাহিকতায় এটা হচ্ছে খণ্ড নম্বর আপনার 10, শেষের 3 খণ্ড হচ্ছে ফতোয়ায়ে বাজ্জাজিয়া। ফতোয়ায়ে বাজ্জাজিয়ার প্রথম খণ্ডের মধ্যে 53 পৃষ্ঠার মধ্যে একটি আবারত উনি নকল করেছেন, কিন্তু সত্যতা তুলে ধরেন নাই। এখানে আবারতের মধ্যে আছে লা ইয়াকুমু বিদুয়াই, তোমরা দুয়ার জন্য দাঁড়াইও না, বাদা সলাতিল জানায়েজ, জানাজার নামাজের পরে। এখানে বলা হচ্ছে তোমরা জানাজার নামাজের পরে দুয়ার জন্য দাঁড়াইও না। একটা জিনিস খেয়াল করবেন সম্মানিত দর্শক শ্রোতা, এখানে কিন্তু দোয়া করার জন্য নিষেধ করে নাই, দোয়া করার জন্য দাঁড়ানোকে নিষেধ করা হয়েছে। এখানে বলেছেন লা ইয়াকুমু বিদুয়াই, দুয়ার জন্য দাঁড়াইও না, দোয়া করার জন্য দাঁড়াইও না। এখানে ফেকা পড়া এক জিনিস, বোঝা আরেক জিনিস। এখানে ইমাম করদারি, ওনাকে বজ্জাজিয়া নামক পরিচিত, উনি বলেছেন জানাজার নামাজ যখন আমরা শেষ করব তখন 2টা সিস্টেম আছে দোয়া করা না জায়েজ। একটা সিস্টেম হলো যদি লাশটা যদি ফেটে যাওয়ার উপক্রম হয়ে যায়, ওনার যদি মানে কোনো অসাধারণ যদি কোনো আলামত দেখা যায়, তখন লম্বা চূড়া দোয়া না করে
তাড়াতাড়ি ওনাকে দাফন করার জন্য ইসলাম বলেছেন একটা। দ্বিতীয় নম্বর কথা হচ্ছে জানাজার নামাজ পড়ে একই কাতারে সুন্দর করে নামাজে যেভাবে আমরা দাঁড়ালাম ওইভাবে দাঁড়িয়ে দোয়া করার বিধান ইসলামের মধ্যে নেই। এটা ইমাম করদারি উনি নফি করেছেন, নিষেধ করেছেন। এখানে বলা হচ্ছে লা ইয়াকুমু বিদ্দুয়া বাদা সলাতিল জানায়েজ, জানাজার পরে তোমরা দাঁড়িয়ে দোয়া করিও না, দোয়ার জন্য দাঁড়াইও না। এটার অর্থ হচ্ছে তোমরা কাতারবন্দি হয়ে নামাজের মতো দাঁড়িয়ে তোমরা দোয়া করিও না। তো আমরা তো নামাজের মতো দাঁড়িয়ে দোয়া করি না। জানাজার নামাজের পরে আমরা কাতার ভেঙে যাই, তারপর সূরা ফাতিহা পড়ি, সূরা ইখলাস শরীফ পড়ি, দুরূদ শরীফ পড়ে আমরা ওনার জন্য দোয়া করি। এটাকে নফি কোনো ফেকার কিতাবে করে নাই। হানাফি মাযহাবের কিতাব বলুন, অন্যান্য মাযহাবের কিতাব বলুন, কোনো কিতাবের মধ্যে এরকম স্পষ্ট নিষেধ নাই। যেহেতু মইয়তের জন্য দোয়া করার ব্যাপারে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে অসংখ্য রেওয়ায়েতের মধ্যে আছে যে মইয়তের জন্য দোয়া করো, এটা মইয়তের একটা হক। মইয়তের জন্য দোয়া করো, এটা মইয়তের একটা হক। সুতরাং সম্মানিত দর্শক শ্রোতা, জানাজার নামাজ আমরা পড়ব। আমরা দুইটা শর্ত যদি না পাই, একটা হচ্ছে মইয়তের যদি অবস্থা খারাপ হয়ে না যায়, উনি যদি ওনার শরীর যদি পেটে না যায়, তাহলে আমরা দোয়া করব। এবং দোয়া করার সময় কাতার বন্দি থাকবো না, আমরা কাতার ভেঙে যাব। কারণ রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জিয়ারতের একটা সিস্টেম হলো মইয়তের মুখকে সামনে রাখবে, কেবলাকে পিছনে রাখবে। আমরা নামাজ পড়েছি কেবলাকে সামনে রেখে, আর রসুল্লাহ আমাদেরকে সিস্টেম দিয়েছেন কেবলাকে পিছনে রেখে মইয়তকে সামনে রেখে। এরকম দোয়া করা রসুল আমাদেরকে দিয়েছেন। এটা নাজায়েজের ফতোয়ার কিতাবের মধ্যে নাজায়েজের কোনো এখানে নিষেধাজ্ঞা আসে নাই। সুতরাং আমাদেরকে মনে রাখতে হবে মইয়তের জন্য দোয়া করা এটা একটা ভালো কাজ। উনি যেটা বলেছেন এটা হানাফি মাযহাবের যথাযোগ্য কথা নয়, এটা উনি অসম্পূর্ণ একটা বাক্য বলেছেন। ইমাম কারদারি অন্য জায়গায় বলেছেন এখানে মইয়তের জন্য দোয়া করা এটা একটা মইয়তের হক, এটা ওনাদের জন্য দোয়া করা এটা অপর মুসলমানের একটা করণীয়, এটা একটা মইয়তের উপর হক, এটা আদায় করতে হবে। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এই একটা সামান্য আমলের কারণে যদি আমার একজন মুসলমান ভাই উনি যদি জান্নাতি হয়, তাহলে হয়তো উনি যখন জান্নাতে যাবে তখন আমার জন্য উনি সুপারিশ করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সত্যতা জেনে সত্যতা যাচাই করে আল্লাহ আমাদেরকে এটার উপর আমল করে ইস্তেকামত দান করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।